প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকছে কতটি পদ, পদের নাম, পদের সংখ্যা, কততম গ্রেড, বেসিক কত, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং এই আবেদনটি কবে থেকে শুরু হবে, শেষ হবে কবে এবং আপনাদের এই আবেদনে কোথায় কোথায় পোস্টিং হবে, কিভাবে আছে সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পদোন্নতি আছে কিনা তার বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব। বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিস্তারিতভাবে আলোচনার দিকে চলে যাচ্ছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পর্যটক ভবন, 9 তলা এবং 10 তলা, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা, ঢাকা। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে, বেসামরিক বিমান পরিবহন পর্যটক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পর্যটক সংস্থা এনটিও, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিটিবি রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্য পদসমূহ জনবল নিয়োগে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীর প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এলো 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হলো 13, 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এখানে স্নাতক পাস চেয়েছে, এটা কম্পিউটার ব্যবহার যোগ্যতা থাকতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 50 এবং ইংরেজিতে 80 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ লিখতে হবে। এই একটা পদ, যেমন 60 লিপিকার, আপনারা এখানে যারা আবেদন করবেন, আমি বলেছি পদোন্নতির ক্ষেত্রে যারা এখানে আবেদন করবেন, পরবর্তী আপনারা 10ম গ্রেডে পদোন্নতি পাবেন এবং এই পদে যদি আপনারা দেখা যায় ব্যক্তিগত কর্মকর্তা, আপনারা পদোন্নতি পাবেন। যদি ব্যক্তিগত কর্মকর্তা পদ না খালি থাকে তাহলে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি আপনারা পাবেন। তবে সেটা সময় হলো 5 বছর, একটু সামথিং বেশি লাগে। 5 বছর মাথায় যে আপনারা প্রমোশন পাবেন তা নয়, 5 বছর থেকে একটু বেশি সময়ের মধ্যে আপনারা এখানে পদোন্নতি পেয়ে যাবেন। আশা রাখি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা এই পদে আবেদন করবেন আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। 2 নম্বর যে পদটি দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 3টি। এটা এসএসসি পাস চেয়েছে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার বাংলা 20, ইংরেজি 20 টাইপ থাকতে হবে। এটারও 16তম গ্রেড। এখানে 16তম গ্রেড থেকে আপনারা একটা বিষয় বলে রাখি, ওই যে উপরে দেওয়া আছে 13তম গ্রেড, 16তম গ্রেড, যারাই পদোন্নতি পাবে তারা সরাসরি 10ম গ্রেডে চলে যাবে। অফিস সহকারী থেকে সরাসরি প্রশাসনিক কর্মকর্তা যাবে। আর হলো 60 মুদ্রাক্ষরিক থেকে ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতি তারা পাবে, তবে 5 বছরের পরে। 5 বছর হলেই যে পাবে তা না, কারণ 5 বছর হলে একটা লিমিটেশন থাকে। 5 বছর থেকে হয়তো 5 বছর 1 দিন 2 দিন পরে তারা পদোন্নতি একটা পাবে। আরেকটা পদ দেওয়া আছে, পদের নাম অফিস সহায়ক, গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010। এখানে পদের সংখ্যা 3টি। এটা এসএসসি পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অনলাইনে আবেদন করার পদ্ধতিটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, লিঙ্কটা দেখাচ্ছি। এই যে আপনাদের এখানে বিটিএল টেলিটকের লিঙ্কে ঢুকে যেতে পারবেন, ডেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে কত তারিখ সে বিষয়ে বলে, 1/4 মানে 1 এপ্রিল 2026 তারিখে সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। আর আবেদন শেষ তারিখ হবে 30 এপ্রিল 2026 তারিখে বিকাল 5টার মধ্যে আবেদন কি হবে, শেষ হবে। এবং আপনারা যখন আবেদনটি করবেন, আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। এটা হলো বাস্তব কথা। এখন আমরা চলে যাচ্ছি আমরা কিভাবে মানে আবেদন করার সময় আমাদের ছবি লাগে, সিগনেচার লাগে, সেই বিষয়ে আলোচনা করব। ছবিটা হলো 300x300 100 কেবির মধ্যে হতে হবে এবং 300x80 হলো সিগনেচার, সেটা হলো 60 কেবির মধ্যে হতে হবে।
এটা হলো আপনাদের মানে ছবি যেটা আপনারা সংযুক্ত করবেন, এটা আপনাদের লাগবেই। এখন আমি চলে যাচ্ছি আপনারা যে আবেদন করা কমপ্লিট হলে আপনারা টাকাটা কীভাবে পেমেন্ট করবেন। তবে সত্য বলে রাখি, আপনাদেরকে একটা সম্পূর্ণ একটা টেলিটক সিম আপনাদের লাগবে, ব্যক্তিগতভাবেই রাখলে ভালো। যারা সব প্রতিনিয়ত আবেদন করেন তাদেরকে একটা টেলিটক সিম অবশ্যই কিনে রাখতে হবে। কিনে রাখলে কি হবে, দেখা যায় প্রতিনিয়ত আপনারা যখন আবেদন করবেন আপনাদের এই সিমটা সবসময় কাজে লাগবে। এখন আমি চলে যাই কিভাবে আপনারা আবেদনটি করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। দেখুন, আপনার 1 থেকে 2 পদের জন্য 100 টাকার একটি এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা। 3 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটক সার্চ ফিস 6 টাকা, মানে 56 টাকা সাবমিট করতে হবে। এখন এই যে আমি বললাম আবেদনটা কিভাবে করবেন আপনারা, প্রথমে আপনারা যখন আবেদন সাবমিট করছেন, আপনারা সাবমিট করার পরে আপনারা যখন আবেদন করা শেষ হলে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। ইউজার আইডি পাবেন, পাসওয়ার্ড পাবেন না। পাসওয়ার্ডটা পরে পাবেন আপনারা। ইউজার আইডিটা পাওয়ার পর আপনারা কীভাবে টাকা পেমেন্ট করবেন সেই বিষয়ে বলছি। বিটিবি ইউজার লেখেন, লেখা ইউজার আইডিটা লিখে 16342-তে পাঠাবেন। 15 একটা SMS আসবে, একটা পিন নাম্বার দিবে। পিন নাম্বারটা দেওয়ার পর লাগবে কি বিটিবি, তারপরে স্পেস লিখে ইয়েস লেখা পিন নাম্বার লেখা 16342-তে পাঠাবেন। তারপর যদি আপনাদের মোবাইলে ওই পরিমাণ টাকা থাকে, টাকা কেটে নেওয়ার পরে আপনার কনগ্রাচুলেশন লেখা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এখন আমি আপনাদেরকে যদি একটু বলে রাখি, সেই বিষয়টা হলো আপনারা যখন আবেদন যে মোবাইল দিয়ে আবেদনের টাকা পেমেন্ট করার ওই মোবাইল নাম্বারটি সবসময় সচল রাখবেন। সচল রাখলে কি হবে, দেখা যায় আপনাদের যখন আবেদনের অ্যাডমিট কার্ড দিবে তখন ওই আপনাদের ওই নাম্বারে চলে আসবে সরাসরি। তখন আপনারা ওই নাম্বার থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে SMS এর মধ্যে পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড উঠিয়ে আপনারা কেন্দ্রে চলে যেতে পারবেন। কেন্দ্রে গিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন। এখানে বিস্তারিতভাবে সবকিছু উল্লেখ করা আছে। আমি আপনাদেরকে বিস্তারিতভাবে মোটামুটি বলে দিয়েছি। এখন আমি আরেকটু বিষয় বলে রাখি, নিয়োগ পরীক্ষা প্রার্থী বাছাই সংক্রান্ত নির্দেশনাবলী শর্তাবলী। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত ছবি 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি লাগবে। সকল শিক্ষকতার সনদের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি, সত্যায়িত কপি লাগবে। তারপরে এর মধ্যে কি কি থাকতে হবে, মনে করেন আপনারা ইউনিয়ন আছেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই কি সত্যায়িত কপি লাগবে। এটার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড মূল কপি সত্যায়িত লাগবে। তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসন, পৌরসভা মেয়র বা সিটি জেলা প্রশাসক কর্মকর্তা প্রথম 4 থেকে সনদ লাগবে এবং নবম গ্রেড বা তদুর্ধ্ব গেজেট কর্মকর্তার প্রাক্তন কর্তৃপক্ষ প্রদত্ত 4 থেকে সনদ আপনাদের লাগবে। আবেদনকারীর বয়স 1/4/2026 তারিখে 1 থেকে 3 পদের জন্য 18 থেকে 32 বছর হতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা এখনও আবেদন করেন নাই, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন। আর হলো ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের